গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে, ঠিক আছে? তা দেখো, আজকে আমি একটু শাড়ি পরলাম, সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। আসলে কিছু কসমেটিক কেনা বাকি ছিল, সেটা জন্য বেরিয়ে পড়লাম। আর তোমরা তো জানো যে মেয়েদের মানে শেষই হয় না, কেনাকাটা তো শেষই হয় না। এই হচ্ছে ব্যাপার। তা সেজে গুজে পুরো বেরিয়ে পড়লাম। তা কসমেটিক কিনলাম, ব্লাউজের দোকানে গেছিলাম। দেখো, শাড়ি কিনলাম, ব্লাউজ বানালাম, তাও যেন মন ভরে না, মনে হয়েছে আরেকটা ব্লাউজ কিনি, এরকম আর কি ব্যাপার। তা কসমেটিকও কিছু কিনেছিলাম, আর কিছু কেনা বাকি ছিল, সেটা কেনার জন্য বেরিয়েছিলাম। আর আমাদের এখানে কি বলো তো, মানে এখনও পর্যন্ত মানে দু একটা ঠাকুর এসে গেছে, যেগুলো ধরো বড় যে প্যান্ডেলগুলো আছে আমাদের গড়িয়াতে, যে নাম করা যে ঠাকুরগুলো আছে, যেমন ধরো নবদুর্গা, পঞ্চদুর্গা, এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, ঠাকুরও চলে এসেছে, আর প্রচুর ভিড়ও হচ্ছে প্যান্ডেলে, প্রচুর লোকজন এসে গেছে। কিন্তু আরও আদার্স যে প্যান্ডেলগুলো আছে না, সেগুলোতে এখনও পর্যন্ত মানে ঠাকুর এসে গেছে, কিন্তু সেরকম প্যান্ডেলও কমপ্লিট হয়নি, আর ঠাকুরের যে সাজগোজ যেগুলো আছে আর কি, সেগুলো কমপ্লিট হয়নি। তা আমরা একটু এদিক ওদিক করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। তা দেখলাম যে কোনো কোনো ঠাকুর চলে এসছে, কোনো কোনো প্যান্ডেলে ঠাকুরই আসেনি এখনও। তা ওই একটু সেজে গুজে বেরোনো আর কি। চতুর্থী থেকে শুরু করলাম শাড়ি পরে একটু সেজে গুজে বেরোনো। তা এবার শাড়িটাই বেশি কেনা হয়েছে। এই যে শাড়িটা দেখছো পরে আছি, এটা ইটালি থেকে নিয়ে, ইটালি নয়, যে তোমার ভেলোরে গেছিলো, ওখান থেকে তোমাদের দেখিয়েছিলাম, অন্যটা ব্লগে দেখিয়েছিলাম, 4খানা শাড়ি নিয়ে এসেছিলো, তার মধ্যে 2টো শাড়ি মাত্র ভাঙা হয়েছে আর কি। মানে আগে একটা ভেঙেছিলাম, আর আজকে একটা ভাঙলাম আর কি শাড়িটা। আর এবছর পুজোর সময় যেগুলো কিনেছি সেগুলো একটাও এখনও ভাঙা হয়নি। কালকে, আজকে তো চতুর্থী, কালকে পঞ্চমী, কালকে একটা ভাঙবো, আর পঞ্চমীর দিন থেকে শুরু করব সব পুজোর শপিং যেগুলো করেছিলাম সেগুলো থেকে শুরু করা আর কি, পড়া আর কি, ঠিক আছে? তা বেরিয়ে পড়লাম, বেরিয়েই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল টুকটাক, এই খাবো সেই খাবো এই খাবো, কারণ রাস্তায় বেরোলেই তো এটাই মনে হয় না যে পুজোর সময় বেরোবো, কি খাবো, এই হচ্ছে ব্যাপার। কি কিনবো, পুজোর সময় যা কেনা যেন শেষই হয় না, একটার পর একটা ধরো কিনেই যাচ্ছি। আর দেখো কি সুন্দর লাইটিংগুলো, এত ভালো লাগছে। কিন্তু জানো তো, যাই বলো তাই বলো, এবছর যেন পুজোটা ঠিক মজাই হচ্ছে না, ভালোই লাগছে না, একদম ভালো লাগছে না পুজোটা। মানে বেরোবো ঠিকই, কিন্তু সেজে গুজে বেরিয়েছি, কিন্তু যেন সেই আনন্দটা না এখন আর নেই, জানো তো। মানে এই পুজোর মধ্যে আনন্দটা পাচ্ছি না, একদম পাচ্ছি না, আনন্দটা যেন মনের মধ্যে নেই একদমই। তাও সেজে গুজে একটু বেরোনো হয়েছে, ছোটো বাচ্চা, ওরা তো আর বুঝবে না, না, ওদের জন্য একটু বেরোনো আর কি, যে চল একটু জামা পরে চল যাই। দেখো, এই যে প্যান্ডেলটা দেখছো, এখানেও ঠিক দেখো সেম জিনিস, ঠাকুর এসে গেছে, কিন্তু এখনও প্যান্ডেলটা ইনকমপ্লিট, মানে প্যান্ডেলটা এখনও ঠিক কমপ্লিট হয়নি। তবে ঠাকুর যে সাজানো সেগুলো কিন্তু কিছুই হয়নি। তা আমরা একটু এসেছিলাম, লাইটিংগুলো দেখলাম, আর কিছু কসমেটিক, কিছু কিছু কেনা বাকি ছিল, সেগুলো কিনলাম। কিনে এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। আজকে কিন্তু 2খানা ব্লগ হয়ে গেল বন্ধুরা। আজকে তো মর্নিংয়ে, তোমার আফটারনুন থেকে একটা ব্লগ করেছিলাম, সেটা তো ছেড়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এটা হচ্ছে ইভিনিংয়ে ঠাকুর দেখতে বেরোবো সেইভাবে আর কি, কারণ আগের ব্লগটা না বড় হয়ে গেছে, ওই জন্য এটা আর অ্যাড করতে পারলাম না, ঠিক আছে? এই জন্য দুটো ব্লগ আলাদা হয়ে গেল। ভেবেছিলাম কিছু অক্সাইজের কিছু কিনবো, তা আমার ঠিক পছন্দ হলো না। আর মিঠির বাবা না একদম দাঁড়াতে পারে না, কোনো দোকানে গেলেই বিরক্ত হয়। আর এত ভিড় না, সত্যি মেয়েদের ঠিক আছে যে ভেতরে ঢুকে কিছু কেনাকাটা, কিন্তু ছেলেদের তো আর যেতে পারে না ভেতরে, এটাই সমস্যা, একটু বিরক্তও হয়, কারণ 5টা আঙুল তো সমান হয় না। ওর বাবা একটু মানে একটু অন্যরকম, বুঝতে পেরেছো, মানে একটু চুপচাপ থাকে, একটু শান্তশিষ্ট এরকম ধরনের আর কি মানুষ। তা দূরে দূরে থাকে একটুখানি, ভেতরে ঢুকতে চায় না।
তা যাই হোক আমি কোনো রকম যা পেরেছি তাই কিনেছি, বাদ বাকি কসমেটিক কিছু কেনাই হলো না। অক্সিডাইজের ভাবলাম কিছু কিনবো, সিটি গোল্ডের কিছু কিনবো ভাবলাম, তা কিছুই কেনা হয়নি। ওই 2-1টা ধরো হেয়ার ব্যান্ড কেনা হয়েছে, লিপস্টিক, তারপরে হচ্ছে তোমার কাজল পেন্সিলটা কিনেছি, তারপরে তোমার ফেস পাউডার তো আছেই, মাস্কারা আছে, নেল পালিশ রিমুভার, এইসবই কেনা হয়েছে, বুঝতে পেরেছো। তা তো দেখো চলে আসলাম আমরা পেট ভোজন করতে। এইটা তো সবার আগে, তাই না? যাই হোক, রোল অর্ডার দেওয়া হয়েছে, রোলটা কিনবো, কিনে আমরা এখানে খাবো না, বাড়িতে গিয়েই খাবো। ফুচকা খেয়েছি আর রোলটা অর্ডার দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে খাবো। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানেই এন্ড করলাম, এটা বাড়িতে নিয়ে গেলাম না, মানে এন্ড করলাম এখানেই, রাস্তার মধ্যে এন্ড করে দিলাম। তোমরা ভীষণ ভালো থাকবে আর খুব সাবধানে থাকবে, ঠিক আছে? টাটা, গুড নাইট।